এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা সকলেই জানেন যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলাকালীন বহু মানুষের নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে যদি এই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে কোনো ব্যক্তির নাম ডিলিটেড হয়ে যায় বা বাতিল হয়ে যায়, ফাইনাল তালিকায় না ওঠে, তাহলে তারা কিভাবে ট্রাইব্যুনালে আবেদন করবে সেটাই কিন্তু আমরা দেখে নেব। কারণ আপনারা সকলেই জেনে গেছেন হয়তো আগামীকাল অর্থাৎ সোমবার সন্ধ্যে 6টার পর আমরা প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট পেতে চলেছি এবং প্রত্যেক শুক্রবারে করে ধাপে ধাপে আমরা কিন্তু নতুন সাপ্লিমেন্টারি লিস্ট পেতে থাকবো। আশা করি আপনারা সকলে জানেন। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই। যদি ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যায় তাহলে বিশেষ ট্রাইব্যুনালে আবেদনের পরামর্শ দিচ্ছে কমিশন। কিভাবে সেটা হবে সেটা কিন্তু আজকে আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখব। যদি আপনার মনে হয় আপনার নামটা বাতিল হওয়ার চান্সেস রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই বিশেষ ট্রাইব্যুনালে গিয়ে আপনাদের যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি একটা পেপার খুলে নিচ্ছি, যেখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন কি বলছে। ভোটার তালিকা থেকে নাম বাদ ট্রাইব্যুনালে আবেদনের পরামর্শ কমিশনের। অর্থাৎ ভোটার তালিকা থেকে নাম যদি বাদ হয় তাহলে এই যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে 23 জেলায় টোটাল 19টা প্রাক্তন বিচারপতি নিয়ে, আপনারা কিন্তু সেখানে গিয়ে আপনাদের আবেদন জানাতে পারবেন। তো বিস্তারিত আমরা দেখব কি বলেছে। আমি আপনাদের সুবিধার্থে আমার এই যে ভিডিও রয়েছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি, তাহলে আপনারা ভালো করে দেখতে পাবেন। তো দেখুন এখানে পরিষ্কার করে বলছে, কি বলছে যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কি করবেন, এই প্রশ্নেরই স্পষ্ট রূপরেখা দিল নির্বাচন কমিশন। জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত ভোটাররা নির্দিষ্ট প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে অ্যাপিল জানাতে পারবেন এবং সেই আবেদন বিচার করে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। কমিশনের বক্তব্য অনুযায়ী অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই আবেদন গ্রহণ করা হবে। অনলাইন আবেদন করতে হলে নির্দিষ্ট পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিতে হবে। আবেদন জমা পড়লেই তা কিন্তু সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের কাছে পৌঁছে যাবে এবং তা শুনানির জন্য কিন্তু তালিকাভুক্ত হবে। এবং এই তালিকাভুক্ত হওয়ার পরে অন্যদিকে অফলাইনে যারা আবেদন করবেন বা আপনারা যারা অফলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হলে সংশ্লিষ্ট যে জেলা শাসক, মহকুমা শাসক বা প্রশাসনিক দপ্তরে সরাসরি নথি জমা দিতে হবে। সেখান থেকে আবেদন ডিজিটাল মাধ্যমে আপলোড করে ট্রাইব্যুনালে পাঠানো হবে। এরপর নির্ধারিত সময়সীমার মধ্যে মামলার নিষ্পত্তি করা হবে। কমিশনের এক আধিকারিকের কথায়, যাদের নাম বাদ গিয়েছে তারা যেন আতঙ্কিত না হন। আইনি পথ খোলা রয়েছে, ফলে তালিকা থেকে বাদ পড়া মানেই শেষ নয়, বরং নির্ধারিত পদ্ধতিতে অ্যাপিল এখনোই মূল ভরসা। অর্থাৎ আপনাদের এখানে ডিটেলসে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যাদের নাম বাদ পড়ে যাবে তারা কিন্তু আতঙ্কিত হবেন না, কেননা আপনাদের এই নাম যে সাপ্লিমেন্টারি লিস্টে আসলো না তার মানে বাদ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। কেননা এখানে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আইনি পদক্ষেপ কিন্তু আপনাদের নিতে বলা হচ্ছে বা আইনি পথ কিন্তু খোলা রয়েছে। আপনার নাম হুবাই বাদ হতে পারে না, আপনার কাছে বিশেষ আইনি শক্তি রয়েছে, এই ট্রাইব্যুনালে গিয়ে সেটা আপনি প্রয়োগ করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন যে আগামীকাল অর্থাৎ সোমবার বিকেল সন্ধ্যে 6টার পর যাদের নাম মনে করুন সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ পড়ে যাবে বা যাদের নাম ডিলিটেড হয়ে যাবে, ফাইনাল লিস্টে যোগ হবে না, তারা কিন্তু এই বিশেষ ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করবেন। এবার আপনারা বলবেন দাদা আবেদন আমরা অনলাইন করব না অফলাইন করব? দেখুন আপনাদের সুবিধার্থে দুটো পদ্ধতিই কিন্তু খোলা রেখেছে। আপনারা চাইলে অনলাইনেও করতে পারবেন, আপনাদের নথিপত্র আপলোড নিজে করতে পারবেন। যদি আপনার মনে হয় যে না আপনি অনলাইনে করবেন না অফলাইনে করবেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু অফলাইনে গিয়ে করতে পারবেন। জেলা শাসক বা মহকুমা শাসক বা প্রশাসনিকের যে আধিকারিক রয়েছে তাদের কাছে গিয়ে, কিন্তু আমি আপনাদের বলবো অনলাইন করতে। কেননা আপনারা যখন দেখেছিলেন, আমি একটা ছোট এক্সাম্পল দিই, এই যে কিছুদিন আগে যুবসাথীর আবেদন হলো, অনেকেই অফলাইনে জমা দিয়েছেন, অনেকেই অনলাইনে করেছেন। একটা জিনিস ভেবে দেখুন, আপনি যখন অফলাইনে জমা দিয়েছেন আপনার মতো অনেকেই জমা দিয়েছে, সেক্ষেত্রে ধরুন আমি সেটাকে ডাটা এন্ট্রি করি বা আমি সেটাকে অনলাইনে আপলোড দিই, তো সেক্ষেত্রে আমার পিছনে লম্বা লাইন রয়েছে, মানে ফর্মের অনেক ফর্ম রয়েছে, তো সেক্ষেত্রে আমি ফটাফট কিন্তু আমি টাকার বিনিময়ে যেহেতু
ডাটা এন্ট্রি করে থাকি, সেক্ষেত্রে আপনার নাম ভুল হলো কি ঠিক হলো, আপনার ডকুমেন্ট ঠিকঠাকভাবে আপলোড দিলাম কি দিলাম না, সেগুলো না দেখে আমি ফটাফট কিন্তু আপনাদের যে আবেদনগুলো সেগুলো অনলাইন করে দিই বা ডাটা এন্ট্রি করে দিই। তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি থাকে। এবার আমি যদি নিজে মনে করুন অনলাইনে আপলোড দিই, তাহলে সেক্ষেত্রে আমার ডকুমেন্ট বা আমার যে আবেদন শুধু আমি করছি, আমার প্রেশার নেই, আমার পরে আরও যে 10 জন লাইনে আছে এমন কোনো ব্যাপার নেই, বা আমার কাছে হাজার হাজার ফর্ম রাখা আছে এমনও ব্যাপার নেই। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অফলাইনে না দিয়ে জমা আপনারা যে কোনো সাইবার ক্যাফে চলে যান, ওখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদনটা করুন। আর যদি পারেন তাহলে নিজেরাও কিন্তু মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। হ্যাঁ, এবার আপনারা যদি বলেন যে আপনারা কিভাবে আবেদন করবেন, তাহলে আপনাদের সুবিধার্থে আপনারা যেন বাড়িতে বসে বিনা পয়সায় আপনারা নিজেরাই আবেদন করতে পারেন, সেটা নিয়ে একটা আমি ভিডিও বানিয়ে দেবো। আপনারা দেখে দেখে ফলো করে কিন্তু আপনারা বাড়িতে বসেই সেই আবেদন করতে পারবেন। সেজন্য অবশ্যই আপনাকে কিন্তু কমেন্টে জানাতে হবে, হ্যাঁ দাদা, যে বিশেষ ট্রাইব্যুনালে কীভাবে আবেদন করব সেটার অনলাইন ভিডিও দিন, তাহলে কিন্তু আমি আপনাদের জন্য বানিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে প্রথমত আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে ওয়েট করা। আপনারা যখনই দেখবেন এই যে সোমবার সন্ধ্যে 6টার পর সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হবে, সেখানে আপনার ধরুন নাম বাদ পড়ে গেছে, ডিলিটেড হয়ে গেছে, তাই না? যদি ডিলিটেড হয়ে যায় তাহলে আপনাকে আর অপেক্ষা করার দরকার নেই, আপনাকে কিন্তু সরাসরি ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। এবার আপনারা দেখবেন যে আপনাদের এই যে 27 লক্ষের নাম প্রকাশিত হচ্ছে সোমবার বিকেল 6টার পর, সেখানে আপনাদের নাম নেই, তাহলে তো আপনাকে ওয়েট করতে হবে, কেননা পরবর্তী লিস্ট আবার আমরা শুক্রবারে পাবো। আর পরপর প্রত্যেক শুক্রবার কিন্তু এই একটা করে লিস্ট দিবে এমনটাই জানানো হচ্ছে। এবং 6 এপ্রিলের মধ্যে সমস্ত যে আন্ডার অ্যাডজুডিকেশন মানুষ রয়েছে বা যে ব্যক্তিরা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, বিচারাধীন ছিল, তাদের প্রত্যেকের আবেদন খতিয়ে দেখে হয় তাদের নাম আসবে, না হয় তাদের নাম যাবে, অর্থাৎ হয় রিজেক্টেড বা ডিলিটেড হয়ে যাবে, বা অ্যাপ্রুভ বা নতুন করে যে ফাইনাল তালিকায় তাদের নাম কিন্তু উঠবে, যে কোনো একটা কিন্তু হয়ে যাবে 6 এপ্রিলের মধ্যে। যদি খুব বেশি হয় 6 এপ্রিলে না হলেও দেখবেন 10ই এপ্রিলের মধ্যে কিন্তু এগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে 10ই এপ্রিলের মধ্যে যদি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, তারপরে কিন্তু যাদের নাম বাদ পড়বে তারা কিন্তু হাতে অনেকটাই সময় কম পাবেন। তাই আপনারা আগে থেকেই আপনাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে রেডি থাকুন। যদি দেখেন আপনার নাম বাদ পড়েছে, তাহলে দেরি না করে সেই দিনই রাতে বা সেই দিন বা পরের দিনই কিন্তু আপনারা এই বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করে দেবেন, বা অনলাইনে আপনাদের যে আবেদন সেটা কিন্তু করে দেবেন। তাহলে কি হবে, যদি খুব ফটাকসে আপনাদের ভেরিফিকেশনটা হয়, তাহলে আপনাদের নামটা কিন্তু ফাইনাল তালিকায় আসার চান্সেস থাকে, এবং আপনারা চাইলে মানে তাড়াতাড়ি করে নিয়ে, যদি হয় সম্ভব, যদি আপনার ডকুমেন্ট সব ঠিক থাকে, তাহলে কিন্তু আপনারা আগামী নির্বাচন সেটা কিন্তু ভোট আপনারা দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনাদের সমস্যাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সমস্যাগুলো আমি কিন্তু আপনাদের অবশ্যই সলভ করে দেবো, বা সেটা নিয়ে একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো। আশা করি আপনারা আজকের এই ভিডিও বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক করে দেবেন। আর ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।